দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর কাপড় তুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় কান থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেসও করা হয় না, তুমি ভালো আছো তো? ঘরে ফেরা স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কাজলের কৌটো নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়? সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকে সংসার ভাবতে থাকি। ভোগ করা উপভোগের মাঝখানে পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা নয়। এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের পরিচয়। শারীরিক আকর্ষণের উন্মাদনার শেষে পাশ ফিরে ঘুমিয়ে যাওয়া স্বামী স্ত্রী কেউই টের পায় না। ভালোবাসায় কখনো অনীহা আসা উচিত নয়। কোনো এক নির্দিষ্ট সময়ের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতেন। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি। আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই। মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে থাকা। প্রেম মানে তুমি ঘুমাও, আমি এক আস্ত রাত জেগে থেকে তোমায় দেখি। ভালোবাসার জন্য শরীরকে অস্বীকার করা যায় না। তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করা যায়? ভালোবাসায় শরীর আসবেই, আবার শরীরও ভালোবাসার প্রয়োজন। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না, সে আর যাই হোক ভালোবাসতে শেখেনি। আমরা জনের গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে পারিনি। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন। 2-4টে সুখ দুঃখের কথা বলুন। বিপরীত মানুষটাকে একটু সময় দিন। মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা বয়ে নিয়ে আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড এক সময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহবোধ জাগিয়ে তুলবে না। যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কামনাও জাগে না।